সো হ্যালো এভরিওয়ান, আমি সনজিৎ ভদ্র। আপনারা দেখছেন রেস্কিউ বাই সনজিৎ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেস্কিউতে। দাদা জায়গাটার নাম কি? জুকপুর আমবাগানের এখানটা। তো গর্তের ভেতরে একটা কালার সাপ আছে, বেশ ভালো সাইজের গর্তের ভেতরে। তো একবার দেখাতে বলবো আমি গর্তের ভেতরটাই, যে একটা ভালো সাইজের কালার সাপ আছে। ইংলিশ নাম হলো কমন ক্রেট। তো এখন সাপটাকে আমরা এখান থেকে রেস্কিউ করবো। তো এখান থেকে সাপটাকে রেস্কিউ করবো, একটু গর্ত করতে হবে, তাছাড়া রেস্কিউ করা যাবে না। তো আগে রেস্কিউটা করে নিই, অনেকক্ষণ ধরে এখানটা আছে। কোটা আছে ধরে নে তারপরে শিখুন না যাবে না। ছাগল কই? এই যে এই তো মাথা বের করতে মাথা নেই। তো আমাদের সাপটা রেস্কিউ হয়ে গেল। তো গর্তের ভেতরে হয়তো ঢুকে গেছিলো, তো তার জন্য একটু খুঁড়তে হলো, নাহলে হতো না সেটা। তো এটা একটা কালার সাপ, বেশ ভালো সাইজের বা কমন ক্রেট। অনেকে কমন ক্রেটও বলে, আর অনেকে সাইলেন্ট কিলারও বলে, কেননা সাপের কোনো আওয়াজ হয় না, যেখানে থাকবে কোনো আওয়াজ করবে না। যেরকম গোখরো, তারপরে চন্দ্রবড়া যেরকম আওয়াজ করে, বা দারাস যেরকম আওয়াজ করে, তো সেই জন্যই এই আওয়াজ করে না কোনো, এর জন্য একে বলা হয় সাইলেন্ট কিলার বা কমন ক্রেট। এর বাংলা নাম কালাত। এই সাপটা অ্যাকচুয়ালি রাতের সাপ, রাতে ছাড়া দেখা যায় না, দিনেই দেখা যায় না, রাতেই দেখা যায়। তো আমাদের রেস্কিউ করা হয়ে গেল। তো এখন জঙ্গলে যাবো এটাকে রিলিজ করার জন্য। তো জঙ্গলে গিয়ে তারপরে দেখাবো। তো আমরা জঙ্গলে চলে এসেছি, যে কালারটা রেস্কিউ করা হলো, তো সেটাকে নিয়ে জঙ্গলে রিলিজ করার জন্য চলে এসেছি। বেশ ভালো মোটা সাইজ, আমি একবার দেখাবো। বেশ ভালোই মোটা, বেশ অনেকটাই মোটা আছে, আর রেগে আছে কিন্তু সাপটা খুব পরিমাণে, কেননা গর্তের মতো ছিল, গর্তের মতো খোঁড়া আছে, আর অনেকক্ষণের জন্য খুব রেগে আছে। তো বেশিক্ষণ আটকে রাখবো না, রিলিজ করে দেবো। আর এটা হলো একটা কালার সাপ, যার ইংলিশ নাম কমন ক্রেট। আর একটা নাম আছে সাইলেন্ট কিলার, একমাত্র আওয়াজ হয় না বলে সাইলেন্ট কিলার বলা হয়। আর এই সাপটা অ্যাকচুয়ালি রাতেই দেখা যায়, দিনে দেখা যায় না। তো এই বর্ষাকালটাতে দেখা যায় ওদের। তো আমাদের এখন সাপটাকে রিলিজ করে দেবো আমরা। বেশ ভালোই মোটা সাইজ আছে, তো সাপটাকে রিলিজ করে দিই। এই যে সেই কালাচ কমন ক্রেট। তো এখন ওকে রিলিজ করে দেবো, বেরোচ্ছে না। তো এই যে বেরিয়ে গেছে, বেশ ভালো বিগ সাইজের একটা কালাচ, ওর মতনও চলে যাচ্ছে জঙ্গলে। বেশ ভালোই সাইজটা, তো জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, প্রায় 3 ফুটের কাছে হবে। তো বেশ সুন্দরভাবে চলে গেল জঙ্গলে। তো বেশ সাপটা সুন্দরভাবে জঙ্গলে চলে গেল। তো
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাপ নিয়ে যদি কোনো ইনফরমেশান পেতে চাও তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।